শিবির এক মহান কাফেলার নাম, যে কাফেলা ঝড় বৃষ্টি টর্নেডো রাজপথ থেকে এক মুহূর্তের জন্য শিবিরকে দূরে ঠেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের বিপ্লব বক্তব্য রাখার কথা ছিল জুলাই বিপ্লবের উপরে। আজকের এই দিনে ভারতের সেবাদাস খনি হাসিনা জনতার আন্দোলনের মুখে রান্না ভাত তরকারি ফেলে রেখে কিভাবে পালিয়েছিলেন এই ইতিহাস বর্তমান সরকারের জানা আছে। না জানা থাকলে জেনে নেবেন, তার কারণ স্মরণ থাকলে এত তাড়াতাড়ি এই সমস্ত অপকর্মে জড়িত হওয়ার কথা নয়। আমি আজকে পুলিশের আইজিপি এবং পুলিশের কমিশনার, ঢাকা মেট্রোপলিটন কমিশনার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল যেভাবে পুলিশের পাহারায় ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সন্ত্রাসী গুন্ডা বাহিনী বহিরাগতরা, আপনারা কি আগের আইজি পুলিশ কমিশনারের পরিণতির কথা স্মরণ করেন না? আগের কমিশনার আইজিরাও একই কাজ করেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু হাসিনা রক্ষা করতে পারে নাই। আপনারা জানেন, জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা কোনোভাবে বিমানে উঠতে পারলেও তার সাঙ্গপাঙ্গরা কেউই বিমানে উঠতে পারে নাই। সবাই এখন হয় জেলে অথবা পলাতক অথবা মানবতা বিদেশে জীবনযাপন করছে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের যে সকল পুলিশ কর্মকর্তা সহযোগিতা করেছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। আর কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়ায় যারা হামলা পরিচালনা করেছে গোটা বিশ্ব বিবেক দেখেছে, আপনারা এদেরকে চিহ্নিত করে আজকের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনারা যদি গ্রেপ্তার না করেন তাহলে বুঝে নিতে হবে এই হত্যাকাণ্ডের সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন, এই হামলার সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন করছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাতে চাই, আপনি ভিডিও ফুটেজ দেখেন, ইসলামী ছাত্র শিবির কোনো একটি জায়গায় আগে হামলা করেছে কি না? নিরীহ ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। আপনি অবিলম্বে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিন। আর আপনি যদি গ্রেপ্তার না করেন দেশবাসী ধরে নেবে, জনগণ ধরে নেবে, আমরা ধরে নেব এই হামলার সাথে প্রধানমন্ত্রী জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শিক্ষাঙ্গনের এই সন্ত্রাস কারোর জন্যই ভালো নয়। আপনারা মনে করছেন শিবিরকে বিদায় করে আপনারা দেশ চালাবেন, হাসিনাও এই পলিসি নিয়েছিল, কিন্তু ছাত্রলীগকে শেষ মুহূর্তে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। আপনাদের পরিণতিও তাই হবে। কাজেই এই সন্ত্রাসের পথ থেকে ফিরে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল ছাত্র সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর করুন। জাতির সাথে প্রতারণা করবেন না। জাতির গণভোটের গণরায় যদি কার্যকর করা না হয়, আগামী দিনে জাতির সামনে বিশ্বাসঘাতক হিসাবে আপনারা অভিহিত হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের গণরায় কার্যকর হবে, আজ হোক কাল হোক, নাকে খত দিয়ে কার্যকর হবে। যেমনি ভাবে কেয়ারটেকার সরকারের বিল 96 সালে নিজেরাই পার্লামেন্টে এনে ছাত্র জনতার আন্দোলনের মুখে কেয়ারটেকার বিল পার্লামেন্টে পাশ করে 1 মাসের ব্যবধানে ক্ষমতা থেকে পদত্যাগ করে বিদায় নিয়েছিলেন, এবারও যদি সেই কাজ করেন তাহলে একই পরিণতি হবে। 11 দলের যে আন্দোলন শুরু হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আপনাদেরকে এক সময় গণভোটের গণরায় কার্যকর করতে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। সন্ত্রাস কারোর জন্যই ভালো নয়।
সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। সন্ত্রাসীরা ছাত্রদের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। এই সকল শত্রুদেরকে প্রতিহত করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।